নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে সকাল সকাল বাড়ির কাজকর্ম করে নিয়ে স্নান করে নিয়েছিলাম, তারপরে পুজোটা করে নিয়েছিলাম। পুজোটা হয়ে গেলে না অনেক কাজ হালকা হয়ে যায়। পুজোটা একটা বড় দায়িত্ব। আর আজকে না ভালোই রোদ ছিল, তো সেজন্য ভাবলাম যে ছোলার ডালটাকে একটু রোদে দিই। আর রাতে একটু ঘুগনি করবো, সেজন্য অল্প করে কলাই ভিজিয়ে রেখেছি। তো আমাদের বাড়িতেই না একটা লেবুর গাছ আছে, আর দেখো কত লেবু হয়েছে, কিন্তু তোলা আর হচ্ছে না। কদিন ধরেই ভাবছি লেবুগুলো তুলে নেব, কিন্তু তোলা হচ্ছে না। তো আজকে আমি চলে এসেছি লেবু তুলতে, কারণ লেবুগুলো না পেকে পড়ে যাচ্ছে। কীরকম হয়েছে জানো, বাজার থেকে কিনে এনে খাওয়া হয়, কিন্তু গাছে হচ্ছে, অথচ আমরা নষ্ট করছি। তো লেবুগুলো আমার তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো চন্দ্রমল্লিকা ফুলগুলো হয়েছে কত সুন্দর। হলুদ রঙটা আমার আবার খুব পছন্দের, তো খুবই সুন্দর হয়েছে। আর ছোট্ট ছোট্ট ফুলগুলো, ভালো লাগছে না? চলো এবার আমি লেবুগুলোকে রেখে দিই। প্রায় 7 থেকে 8টার মতো লেবু আমি তুলে নিয়েছি। আর এগুলো না কাগজি লেবু, কাগজা নয়। আর গরম ভাতের সঙ্গে লেবু খুব ভালো লাগে। আর আজকে মনে হচ্ছে এই লেবু দিয়েই ভাত খেতে হবে, কারণ বাড়িতে সেরকম কিছু সবজি নেই। কি করব কিছুই বুঝতে পারছি না। তো দেখি কি রান্না করা যায়। তো চলো প্রথমে ভাতটা আমি বসিয়ে নিই, তারপর ভেবে দেখব কি রান্না করা যায়। ভাতের হাঁড়িতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি চালটা নিয়ে নিচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড আছি, সেজন্য অল্পই একটু চাল নিয়েছি, দুজনের মতো। কারণ মা বাড়িতে নেই, সংসারের দায়িত্ব আমাকে কদিনের জন্য দিয়ে মা বেড়াতে গেছে পিসির বাড়ি। তো আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চাল না ধুলে চালে তো অনেক রকম পাউডার দেওয়া থাকে। তো ভালো করে ধুয়ে নিলাম। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর চলে এসেছি একটু ডাল করব বলে কলাই নিতে। তো আমি একটু মুগ কলাই নিয়েছি, আর নিয়েছি একটু ছোলা কলাই। তো কলাইগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আজকে প্রেসার কুকারেই ডালটা বানাবো। তো ফুলকপি দিয়ে ডাল করব, সেজন্য ফুলকপিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো ভালো করে ফুলকপিগুলোকে আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে ডাল করা তো খুবই সহজ ব্যাপার, শুধু প্রথমে একটু তেল জিরে লঙ্কা ফোড়ন দিতে হবে, ব্যাস। তো কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে একটু পালং শাকের তরকারি করব। তো চলে এসেছি আমি শাক তুলতে। বাড়িতেই হয়েছে একদম ফ্রেশ তরতাজা শাক, কোনো রকম রাসায়নিক কীটনাশক কিচ্ছু দেওয়া হয়নি। তো শাক তুলতে তুলতে আমার এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। তো ডালটাকে একটা বাটিতে ঢেলে রেখে দিই। তো চলো এবার আমি সবজিগুলো কেটে নিই। তো প্রথমেই আমি শাকটা কেটে নিয়েছি, আর বেগুন আলু শিম এসব দেবো শাকে। তো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো, একদম সহজ ঘরোয়া রান্না, যেভাবে হয় সেভাবেই। তো প্রথমে আমি একটু তেল দিয়েছি কড়াইয়ে, তারপরে আমি সবজিগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নেওয়ার পরে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি, আর এর উপরে দিচ্ছি নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলাও দিয়েছি। তো এরপর আমি এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 10 মিনিট মতো একটু ভাপিয়ে নিয়ে ঢাকনাটা খুলে আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবার 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো দেখো শাকটা কত সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেছে পালং শাকের তরকারি। আর আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, নুন লেবু, ডাল আর পালং শাকের তরকারি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।